আসসালামু আলাইকুম। আপনার কাছে একটা প্রশ্ন যে আজকে আপনারা ট্রাফিক জ্যাম নিরসন আপনারা কিভাবে দায়িত্বগুলো পালন করলেন, আপনাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দরভাবে দায়িত্ব পালন করছি। হয়তো বা আমরা হয়তো ট্রেনিং প্রাপ্ত না, অভিজ্ঞ না, তারপর আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি। আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার কি সুন্দর, গাড়িরা কীভাবে সিরিয়াল মেনটেন করছে। হ্যাঁ, খুশি তারা। যুদ্ধ বিধ্বস্ত দেশে আমরা স্বাধীন দেশে এখন স্বাধীনতার পরে যে অবস্থা হয়, আমরা চাচ্ছি আমাদের দেশ গড়ার জন্য। এই গড়ার জন্য আমরা অংশীদার সকলের সাথে। আমরা এই জন্য স্বাচ্ছন্দ্যে সানন্দে আমরা কাজ করতে আসছি। আলহামদুলিল্লাহ। আপনার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাই যে গুজব শোনা যাচ্ছে যে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে, এ সম্পর্কে আপনাদের কতটুকু জানা? আসলে কি সংখ্যালঘুদের, আপনি যে বলছেন গুজব, এটা আসলেই গুজব। তো এই মুহূর্তে কিছু দুষ্কৃতিকারী আছে, তারা চাচ্ছে একটা অশান্তিকর অবস্থা তৈরি করার জন্য। কিন্তু আজকে দেখছেন হিন্দু মহাদেশের যে মহাসচিব, তিনিও বলেছেন যে ওইরকম ঠুনকো ঘটনা ছাড়া তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা নেই। এটা আমাদের দেশের মানুষের কৃতিত্ব যে তারা আজকে মন্দিরগুলো, উপাসনাগুলো পাহারা দিচ্ছে রাত জেগে। বিশেষ করে আলেম সমাজ তারা অক্লান্ত পরিশ্রম করছে রাত দিন সমানে। ইনশাল্লাহ আমাদের, বিশেষ করে আমাদের মানিকগঞ্জের আলেম সমাজ, আমরা বলতে পারি এটা। ধন্যবাদ। আর এক সাংবাদিক, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এখানে অনেকগুলো আলেম ওলামা দেখা যাচ্ছে যে আপনারা আলেম সমাজ, যে আজকে আপনারা ট্রাফিক নিরসনের জন্য যে দায়িত্বগুলো পালন করছেন সেটা আপনাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে আলেমরা একটা জাতিকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। এটা শুরু থেকেই স্বাধীনতা যেমন অগ্রণী ভূমিকা পালন করেছিল 71-এ, আর এবার 2024 সালে যে স্বাধীনতা ছাত্র জনতা করেছে, এর মধ্যে আলেম সম্প্রদায় ছিল, মাদ্রাসার ছাত্ররা ছিল। ঠিক সাথেই আমরা যারা আলেমরা আজকে আসছি প্রায় 15 জন শিক্ষক আসছি, আমরা যারা সকলেই দাওরা পাস বা কামিল পাস মাস্টার্স করা, আমরা আসছি এই ছাত্র ভাইদের সাথে। এই বর্তমান যে স্বাধীনতাটা হয়েছে এর মধ্যে একটু ব্যাঘাত ঘটতেছে, আইন শৃঙ্খলা বা যে পুলিশ বাহিনী নাই এখন, আমরা তাদের সাথে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে কাজগুলো করার চেষ্টা করছি। ধন্যবাদ ভাই। আরেকটা প্রশ্ন হলো যে এই ট্রাফিক জ্যাম নিরসন কতদিন থাকবে, এটা কি মনে হচ্ছে? অনতি শেষ হয়ে যাবে, যেহেতু আমাদের নতুন সরকার গঠন করেছে এবং যোগ্য একটা সরকার গঠন করার কারণে এর মধ্যে এখানেও আমাদের আলেম যে একজন প্রতিনিধি আছে, তারা খুব দ্রুতই অনতি বিলম্বেই হয়তো আর 1 থেকে 2 দিন, আজকেও শেষ হয়ে যেতে পারে, কালকে হয়তো প্রত্যেক জেলায় কিছু কিছু হইলে পুলিশ চলে আসার কথা। আমাদের পুলিশ বাহিনী এখন যারা আসবে, আশা করি সকলেই তারা ন্যায় এবং স্বচ্ছতার ভিত্তিতে সুন্দরভাবে জনগণের পাশে থেকে জনগণের কল্যাণে কাজ করবে, দেশ আবার সুন্দর হয়ে যাবে। আমরা আলেম সম্প্রদায় যতক্ষণ পর্যন্ত দেশের এই অসঙ্গতি দূর না হয়, আমরা জনগণের সাথে নিয়ে, ছাত্র সমাজের সাথে নিয়ে এই বাংলাদেশকে রক্ষা করতে আমার সাথে থাকবো ইনশাআল্লাহ। আপনারা কীরকম একটি দেশ চাচ্ছেন? আমরা আমাদের এই রাষ্ট্র বা জনগণ, পৃথিবীর মালিক হচ্ছে আল্লাহ যেভাবে এই মানুষকে সুশৃঙ্খলভাবে চলার জন্য কোরআন এবং হাদিস দিয়েছেন, কোরআন এবং হাদিসের আলোকে এর মধ্যে গণতন্ত্র আছে, কোরআন এবং হাদিসের ইসলামের আলোকে গণতন্ত্র আছে। মানুষের অধিকার নিশ্চিত করা, যেখানে মানুষের সাম্যতা থাকবে, যেখানে কোনো ধর্মীয় হানাহানি থাকবে না। আমি একটা বিষয় খোঁজ করতেছি মানিকগঞ্জে, বিশেষ করে আমি এটা বলতে চাই, যেমন আমার বাসা 5 নম্বর ওয়ার্ডে, আশেপাশে 13টা মন্দির আছে। আমরা 13টা মন্দিরেই হিন্দু মুসলমান সবাই মিলে আমরা এখানে পাহারার ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ মানিকগঞ্জে কোনো এরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা বিভিন্ন জায়গায় দেখি যে বিভিন্ন মন্দিরকে কী করা বলা হচ্ছে, এটা একদম গুজব। আমরা সবাইকে বলি যে কিছু কিছু নিউজে গুজব দিবেন, এটা বহির্বিশ্বের চাল। আমাদের ধর্মীয় ব্যাপারে এক ধর্মের আর ধর্মের সাথে কোনো হানাহানি মারামারি কোনো নাই। আমরা পারস্পরিক সম্পৃক্ত কারণে ভাই হিসেবে একসাথে হয়েছি। অতএব বাংলাদেশ, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অর্থাৎ বাংলাদেশে বসবাসকারী সকল মানুষ একসাথে বসবাস করে সুন্দর একটা বাংলাদেশ গড়তে চাই। ধন্যবাদ। বলতে চাই যে বাংলাদেশ তো দ্বিতীয়বারের জন্য আবার স্বাধীন হলো, এই স্বাধীন রাষ্ট্রে আপনার কি অনুভূতি সেটা আমি জানতে চাচ্ছি, যে আলেম সমাজের কি ভূমিকা? এটা ছাত্রদের, এটা স্টুডেন্ট রিভলিউশন, ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা একটা নতুন দেশ পেয়েছি, যেখানে অবশ্যই এখন আইন শৃঙ্খলার একটু অবনতি। এই সময় স্টুডেন্টরা মাঠে নেমে পড়ছে, আমরাও আলেম সমাজ তাদের সাথে কাজ নিয়ে কাজ করছি সব সেক্টরে। আজকে দেখছেন রাতের আধারে অনেকেই যারা দুর্বৃত্তায়ন করছেন, আমরা উলামায়ে কেরাম, আমাদের মানিকগঞ্জ থেকে উলামায়ে কেরাম মন্দির উপাসনারা পাহারা দিচ্ছে। সে সঙ্গে এই যে স্টুডেন্টদের সাথে আজকে আমরা এই যে বাস স্ট্যান্ডে এই যে
এটা একটা আনন্দের বিষয়। আমাদের দেশ আমরাই করব, আমার দেশকে আমরা সুন্দর রাখবো, সেই জন্য আসলে আজকে নামা আমাদের জি জি জি, ধন্যবাদ ধন্যবাদ।